গুড মর্নিং স্টুডেন্টস। এখন আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পেরিটোনাইটিস। তাহলে ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম অর আউটার লেয়ার অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমরা জানি পেরিটোনিয়ামের দুটো লেয়ার, ভিসেরাল পেরিটোনিয়াম আর প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে বাই ডেফিনেশন কাকে বলে? ইট ইজ অ্যান ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম, the thin tissue that lines the inner wall of the abdomen and covers most of the abdominal organs. তাহলে ইটিওলজি কী আছে পেরিটোনাইটিসের ক্ষেত্রে? ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সাচ অ্যাজ এস্চেরিকিয়া কোলি। এটা প্রনাউন্স করো এবং প্রত্যেকে প্লিজ 2-3 বার স্পেলিংটা খাতায় লেখো, কেননা এটা তোমাদের অবজেক্টিভ কোশ্চেনে আসে। অবজেক্টিভে যদি স্পেলিং মিস্টেক করো তাহলে কিন্তু সেটায় কোনো নাম্বার দেওয়া হয় না। কিছু মেডিকেল প্রসিডিওর যেমন পেরিটোনিয়াল ডায়ালিসিস, এই ডায়ালিসিসটা যদি আনহাইজিনিক ওয়েতে বা আনস্টেরাইল আর্টিকেলস বা আনস্কিল্ড হ্যান্ডে করা হয়, কন্টামিনেটেড প্রসিডিওর হয়, তাহলে পেরিটোনাইটিস হতে পারে। এছাড়া রাপচার অ্যাপেন্ডিক্স, স্টমাক আলসার বা পারফোরেটেড কোলন, এক্ষেত্রেও পেরিটোনাইটিস হতে পারে। তাছাড়া যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে কোনো ব্যাকটেরিয়া পেরিটোনিয়ামে চলে আসে তাহলেও পেরিটোনাইটিস হতে পারে। এছাড়া ডিজিজ কন্ডিশনের মধ্যে প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াস থেকে কোনো ব্যাকটেরিয়া যদি স্প্রেড করে পেরিটোনিয়ামে চলে আসে। ডাইভার্টিকুলাইটিস, আমরা আগেই পড়েছিলাম স্যাক লাইক স্ট্রাকচার, যদি সেটা বাস্ট করে বা রাপচার হয় সেখান থেকেও ফিকাল কন্টেন্ট অ্যাবডোমেনে চলে আসতে পারে বা পেরিটোনিয়ামে চলে আসে, তখনও পেরিটোনাইটিস হতে পারে। যে কোনো ট্রমা, তার জন্য পেরিটোনাইটিস হতে পারে। দেখো যেটা বললাম ফিকাল পেরিটোনাইটিস। এছাড়া ফরেন বডি, যেমন অনেক সময় আমরা শুনি বা মেডিকেল ফল্ট হয়, যেটা হলো কি কোনো গজ পিস বা স্পঞ্জ বা ফরসেপ নিডল অ্যাবডোমেনে রয়ে গেল আফটার সার্জারি, তো সেকেন্ড সুচার দেওয়ার জন্য আবার খুলতে হয়, অ্যাবডোমেনটা ওপেন করতে হয়, সেক্ষেত্রেও ফরেন বডির জন্যই পেরিটোনাইটিস হতে পারে। কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কি সেগুলো? প্রিভিয়াস হিস্ট্রি অফ পেরিটোনাইটিস, হিস্ট্রি অফ অ্যালকোহলিজম, লিভার ডিজিজেস, ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য অ্যাবডোমেন, উইকেন্ড ইমিউন সিস্টেম অ্যান্ড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এগুলোর জন্যও অনেক সময় পেরিটোনাইটিস হতে পারে। ছবিটা ভালো করে দেখো, পেরিটোনাইটিস ইকুয়াল টু হট বেলি। এই ছবিটার ভেতর রিস্ক ফ্যাক্টর, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, নার্সিং কেয়ার, ম্যানিফেস্টেশন সবই দেওয়া আছে। ছবিটা যদি মনে রাখতে পারো খুব ভালো, না হলে আমরা তো পড়বো। এবার ভিডিওটা পজ করে সবাই প্লিজ একবার করে প্রোনাউন্স করো প্রত্যেকটা ওয়ার্ড। তাহলে এবার দেখে নিই ক্লিনিক্যাল ফিচার্স। আমরা ছবিটায় যেটা দেখেছি, ব্লামবার্গ সাইন, দ্যাট ইজ রিবাউন্ড টেন্ডারনেস, মানে অ্যাবডোমেনের উপর যদি তুমি হাত দিয়ে প্রেস করো তাহলে যতটা না ব্যথা লাগবে তার থেকে যদি সাডেনলি হাতটা সরিয়ে নেওয়া হয় অ্যাবডোমেন থেকে আরও বেশি ব্যথা লাগবে। অ্যাবডোমিনাল রিজিডিটি, একটা টাইট ফিলিং পেশেন্ট ফিল করবেই আর তুমিও হাত দিলে বুঝতে পারবে। সাইনাস ট্যাকিকার্ডিয়া, ফিভার, এছাড়া কখনো ইলিয়াস প্যারালাইটিকাস বা ইন্টেস্টিনাল প্যারালিসিসও পেরিটোনাইটিসের ক্ষেত্রে অনেক সময় ডেভেলপ করে। এর সাথে কি নশিয়া, ভমিটিং অ্যান্ড ব্লোটিংয়ের কমপ্লেনও থাকে, মানে পেশেন্ট কমপ্লেন করে।
দেখো সেম মোটামুটি টেন্ডারনেস অ্যাবডোমেনে থাকে, পেন অ্যাবডোমেন যেটা পেশেন্ট কমপ্লেন করে, তোমরা সেটা পেন স্কেল দিয়ে দেখবে। অ্যাবডোমিনাল ব্লোটিং, নশিয়া, ডায়রিয়া, কনস্টিপেশন, অ্যানোরেক্সিয়া, এক্সেসিভ থার্স্ট, ফেটিগ, ফিভার অ্যান্ড চিল। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, তাহলে মোটামুটি আমরা কি ডায়াগনোসিস করতে পারি? ব্লাড টেস্ট, তার মধ্যে সিবিসি ফুল ফর্ম কি, আর সিবিসিতে কি কি ব্লাড টেস্ট করা হয় সেটা লিখবে। নৌরিন লেখো, লিখে সেটা গ্রুপে শেয়ার করো। এছাড়া ব্লাড কালচার, তাহলে ব্লাড কালচার ফর আইডেন্টিফিকেশন অফ মাইক্রো অর্গানিজমস। সিরাম ইলেকট্রোলাইটস, এটাও লেখো। সিরাম ইলেকট্রোলাইটস বলতে আমরা কোন কোন ইলেকট্রোলাইটকে বোঝাতে চাইছি। এছাড়া ইমেজিং টেস্ট মানে সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে এক্সেট্রা। এছাড়া পেরিটোনিয়াল ফ্লুইড অ্যানালিসিস, পেরিটোনিয়াল ফ্লুইড এক্সট্র্যাক্ট করা বা অ্যাসপিরেট করার প্রসিডিওরকে কি বলে সেটা লেখো, লিখে গ্রুপে শেয়ার করবে। এবার আসি মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে। মেডিকেল ট্রিটমেন্ট করা হচ্ছে মেনলি ফ্লুইড ম্যানেজমেন্ট। এখানে আইসোটনিক সলিউশন ইউজ করা হয়। তাহলে আইসোটনিক সলিউশন বলতে আমরা কি বুঝি সেটা লিখবে মনীষা। আইসোটনিক সলিউশন কাকে বলে আর তার এক্সাম্পল লিখে গ্রুপে দাও। নেক্সট অ্যানালজেসিক, অ্যান্টিএমেটিক। এছাড়া ইনটিউবেশন অ্যান্ড সাকশন। কি ইনটিউবেশন? ইন্টেস্টিনাল ইনটিউবেশন, মানে এখানে রাইলস টিউব ইনসারশনের কথা বলা হচ্ছে। রাইলস টিউব ইনসারশন করে অ্যাসপিরেট করে কিছু ফ্লুইড যদি বের করা যায় তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা কিছুটা কমতে পারে। দেখো লেখা আছে সাকশন অ্যাসিস্ট ইন রিলিভিং অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড প্রমোটিং ইন্টেস্টিনাল ফাংশন। ওকে, নেক্সট অক্সিজেন থেরাপি। মনীষার পরে নেক্সট টাস্ক প্রীতি লিখবে আমরা কোন কোন উপায়ে অক্সিজেন পেশেন্টকে অ্যাডমিনিস্টার করতে পারি, মানে অক্সিজেন ডেলিভারি ডিভাইসগুলো কি কি সেটা লেখো, লিখে গ্রুপে শেয়ার করো। অ্যান্টিবায়োটিক থেরাপি, প্রীতিকা লিখবে অ্যান্টিবায়োটিক বলতে হসপিটালে আমরা কোন কোন ড্রাগগুলো পাই, শুধু অ্যান্টিবায়োটিকের নামগুলো লিখবে, জেনেরিক নাম। ওকে, সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে ল্যাপারেটমি করা হয়, করে আন্ডারলাইন যে কজ আছে বা যে কজের জন্য পেরিটোনাইটিস হয়েছে সেটা ট্রিট করার চেষ্টা করা হয়। এছাড়া পেরিটোনিয়াল লাভাজ, মানে পেরিটোনিয়াল লেয়ারটাকে বা পেরিটোনিয়ামকে ওয়াশ করা। আর মেনলি পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন, যার জন্য অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা একটু কমানো যায় বা প্রিভেন্ট করা যায়। আইপি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক টু কন্ট্রোল ইনফেকশন অ্যান্ড ড্রেন, মানে অ্যাবডোমিনাল যে ড্রেন দেওয়া হয়েছে বা দেওয়া হয় সেখান থেকে পেরিটোনিয়ামে এক্সিস্ট করে যে পাস বা অ্যাবসেস সেটাকে রিমুভ করা হয়। তাহলে এবার দেখে নিই যে একজন ল্যাপারেটমি বা অ্যাবডোমিনাল সার্জারির পর অ্যাজ এ নার্স আমরা পেশেন্টকে কি হেলথ এডুকেশন দিতে পারি। ফার্স্ট প্রায়োরিটি যে মেডিসিনটা টাইমে খেতে হবে, সেটা যে টাইম আছে সেই টাইম আমায় মেনটেন করতে হবে এবং কারেক্ট ডোজে কারেক্ট রুটে ওষুধটা নিতে হবে। অ্যাভয়েড NSAID,
পল্লবী লিখে ফেলো NSAID ফুল ফর্ম কী, তাহলে সেই গ্রুপ অফ ড্রাগগুলো পেশেন্ট অ্যাভয়েড করবে। স্টপ স্মোকিং, বেশি করে ফ্লুইড বা ক্লিয়ার লিকুইড ইনটেক করবে এবং পেশেন্ট রেস্টে থাকবে। সফট ফুড ইনটেক করতে হবে বা ব্ল্যান্ড ডায়েট খেতে হবে, যাতে তার ইন্টেস্টিনের উপর বেশি প্রেশার না পড়ে, ইন্টেস্টিন রেস্টে থাকে, ইন্টেস্টিনাল অ্যাক্টিভিটি কমে। এছাড়া ক্লিয়ার লিকুইডস খাবে। নবনীতা লিখে ফেলো ক্লিয়ার লিকুইডস বলতে একটা পেশেন্ট কী কী টাইপ অফ ফুড খেতে পারে। ওকে, তাহলে মোটামুটি এটা পেরিটোনাইটিসের উপর একটা ছোট্ট পড়া। কারো কোনো কোয়েরি থাকলে বলো। বাই, থ্যাংক ইউ।